হাত দিয়ে ইশারা বলে যেও না, যেও না গো মা, যেও না। আর ছোট ভাইটা ডাক দিয়ে বলে মা আসো, মা আসো, আসো মা আসো। আরে আমার এলাকার যুবকগুলা, আমার দেশের যুবকগুলা বলে এই আমি একা কেন বাপ মারে খাওয়ামু, আমি কি দায় ঠেকছি নি? আমি 5 দিন খাওয়ামু, তুই 5 দিন খাবি, আমি 10 দিন খাওয়ামু, তুই 10 দিন খাওয়াবি। আমি গতকালকের আগের দিন আরবের একটা পত্রিকার মধ্যে একটা প্রতিবেদন দেখছি, আরব দেশের একটা পত্রিকার মধ্যে একটা প্রতিবেদন দেখছি। এতই ভালো লাগছে আমার কাছে, আমি মনে করছি যে আমি এটা কম এত ভালো লাগছে আমার কাছে, ওটা তো আপনাদের দিলে আপনারা পড়তে পারবেন না, আমি বললে আর আপনি সহজে বুঝবেন। আরবের এক কাজী বা জাস্টিস বা জজ যেটাই বলেন, উনি বলতেছে আমার কাছে একটা বিচার আসলো। কত আদালতে তো কত বিচার যায়। ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে, ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে। কি নিয়ে মামলা করছে? আমাদের দেশে তো মামলা হয় যে জায়গা জমি দিয়ে, আমাদের দেশে জায়গা জমি না, আমাদের দেশে কি হয় যে কি হয় ছোট ভাইতে ভুলাই বেলায় আব্বার সব জায়গা জমি কিনে বড় ভাইতে নিয়ে চলে গেছে, এরকম তো হয় বিষয়টা। কিন্তু আরবে কি হয়েছে? মারে নিয়ে কি হয়েছে বলে মাকে নিয়ে বিচার গেছে। কাকে নিয়ে? মাকে নিয়ে। এবার আরব দেশের কাজী বলতেছে, জজ বলতেছে এই মুসলমান, এমন হৃদয় বিদরক কাহিনী ঘটনা আমি আগে পরে কখনো শুনি নাই। ছোট ভাই এবার বড় ভাইয়ের জন্য মামলা করছে আদালতে। কাকে নিয়ে? মাকে নিয়ে। ছোট ভাই এবার বড় ভাইয়ের জন্য আদালতে মামলা করছে। জজ সাহেবকে বলছে এই জজ সাহেব, আমার বড় ভাই আমার মাকে 20 বছর ধরে লালন পালন করে, আমি যদি আমার মাকে একটু লালন পালন করার জন্য চাই, ওই বড় ভাই বলে না না, আমার জায়গা জমি সব তুই নিয়ে যা, কিন্তু আমি আমার জান্নাতকে আমি আমার ঘর থেকে বের করতে রাজি না। কিন্তু মহামান্য আদালত, আপনি তো জানেন না আমার বড় ভাই দিন আনে দিন খায়, এমনও দিন আছে না খেয়ে দিন যাপন করে। কিন্তু মহামান্য আদালত, আমাকে আল্লাহ পাক এত সম্পদ দান করেছে, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। আর আমার বড় ভাই দিন আনে দিন খায়,